আসসালামু আলাইকুম। একটা ছেলে ঠিক ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে এই ৫ টি বদ অভ্যাস দূর করতে পারে। এই ৫ টি বদ অভ্যাস যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আপনি কখনোই জীবনে সফল হতে পারবেন না, কখনোই জীবনে সফলতার মুখ দেখতে পারবেন না। এই ৫ টি বদ অভ্যাস মেক্সিমাম ছেলেদের ভিতরেই আছে। মেক্সিমাম ছেলেদের পুরুষের ভিতরে এই ৫ টি বদ অভ্যাস বর্তমানে রয়েছে। এই ৫ টি বদ অভ্যাস আমি একটি করে পয়েন্ট আকারে সবগুলো বলে দেওয়ার চেষ্টা করতেছি এবং তা কিভাবে দূর করবেন সেটাও বলে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা সকলেই আমার পাশে থেকে ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন। এই ৫ টি বদ অভ্যাসের মধ্যে ১ম যে বদ অভ্যাসটা আমি সেটা বলব, সেটা হচ্ছে আপনার বয়স যদি ১৮ প্লাস হয়ে থাকে, আপনি যদি ১৮ বছরের ঊর্ধ্বে হয়ে থাকেন, তাহলে এই অভ্যাসটা যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আজই তা দূর করে দিন। আপনার জীবনটা সুন্দর হবে। সেটি হচ্ছে অতিরিক্ত ভাবকেন্দ্রিক হওয়া। মানে পিতাকেন্দ্রিক হওয়া। মানে যাই করবেন সবকিছু পিতাকেন্দ্রিক। মানে কোনো কিছু কাজ করতে চাইতেছেন সেটাও আপনার পিতাকেন্দ্রিক। মানে কোনো কিছু করার চেষ্টা করতেছেন সেটাও আপনার পিতাকেন্দ্রিক। জীবনে রিস্ক নিতে ভয় পাচ্ছেন। কোনো কিছু কাজ করতে ভয় পাচ্ছেন। আপনি যাই করতে চাচ্ছেন শুধু আপনি বলতেছেন যে, "আমি না, আমার আব্বু করবে, আমার আব্বু করবে বা আমার আব্বু এটা করবে, আমি করতে পারব না।" আপনি এই যে সবকিছুতে আপনি পিতাকেন্দ্রিক হয়ে থাকতেছেন। এটা আপনার জন্য কিন্তু একটা খারাপ দিক। আপনার জন্য একটা হুমকি স্বরূপ। আপনি যদি এখন থেকেই রিস্ক নিতে না পারেন, আপনি যদি কঠিন কাজ করতে না পারেন, তাহলে একটা সময় আপনার অনেক বড় প্রবলেম হবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনি হবেন। তাই আমি বলি আপনাকে ভাবকেন্দ্রিক মানে পিতাকেন্দ্রিক থেকে মুক্ত হতে হবে। আপনার নিজস্ব কিছু করার শক্তি থাকতে হবে, নিজস্ব কিছু করার ক্ষমতা আনতে হবে। আপনিও পারেন তা দেখাতে হবে, তা আপনার ভিতরে আপনাকে জানাতে হবে। ২ নাম্বার পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ। ২ নাম্বার পয়েন্টটা হচ্ছে কোনো কাজকে আজ নয় কাল, আজ নয় কাল কোনো কিছু পিছিয়ে রাখা। মানে কোনো কিছু করতে যাবেন, বলবেন যে আজ করব না, কালকে করব। আজকে ভালো লাগতেছে না, কালকে করব, কালকে করার সময়, পরশু করব। মানে সবসময় আপনি পিছিয়ে থাকেন। মানে শুরু করেন না, কাজ শুরু করতে ভয় পান। মানে কোনো কিছু করতে চাইলে আপনি বলেন যে আজ না কাল, আজ না কাল। এভাবে করতে থাকেন, এভাবে দিন পার করতে থাকেন। এভাবে আসলে দিন পার করলে আপনি হবে না। কখনোই আপনি সফল হতে পারবেন না, কোনো কিছু করতেও পারবেন না। আপনি যা করবেন আজই করবেন, এখনই করবেন। এখনই শুরু করতে হবে আপনাকে। কখনো পিছিয়ে রাখা যাবে না। এবং ৩ নাম্বার যে পয়েন্টটা বলবো, ৩ নাম্বার পয়েন্টটা হচ্ছে অন্যের কথায় বা অন্যের যুক্তিতে বিশ্বাস করা, অন্যের বুঝে আপনার বুঝ নেওয়া। আপনি নিজে কখনো ভালো-মন্দ বোঝার ক্ষমতা রাখেন না। মানে অন্য কেউ একটু ভালো-মন্দ বুঝিয়ে দিয়েছে, আপনি সেটাই বিশ্বাস করে আপনি সেভাবে কাজ করতেছেন। নিজেকে কখনো যাচাই করতে পারেন না। নিজের বুঝ ক্ষমতাকে কখনো যাচাই করতে পারেন না। নিজের ক্ষমতাকে কখনো বিশ্বাস করতে পারেন না। যতদিন না পর্যন্ত আপনি আপনার এই বুঝ ক্ষমতাকে কাজে লাগাতে না পারবেন, আপনি আপনার মেধাকে কাজে লাগাতে না পারবেন, ততদিন পর্যন্ত দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে শুধু ঠকিয়ে যাবে, আপনাকে শুধু ক্ষতি করে যাবে। কখনো আপনার ভালো করবে না, আপনার মঙ্গল করবে না। তখন আপনাকে আপনার নিজের বুঝ ক্ষমতার উপলব্ধি করতে হবে। এগুলোর মূল্য দিতে হবে, মূল্য জানতে হবে। এবং ৪ নাম্বার যে পয়েন্টটা বলব সেটা হচ্ছে আপনার সারা জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আপনার যদি ২২ বছর হয়ে থাকে অথবা ২৫ বছর অথবা ২৭ বছর হয়ে থাকে, অথবা আপনি যদি বিয়ে করতে যান বা আপনি যদি বিয়ে করার জন্য প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে আমি বলব এই পয়েন্টটা আপনার জন্য আরো গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সেটা হচ্ছে ভাই, কখনো লোভে পড়ে বিয়ে করতে যাবেন না। কখনো লোভে পড়ে বিয়ে করতে যাবেন না। লোভে পড়ে যদি কখনো বিয়ে করতে যান, কোনো কিছুর আশায় বিয়ে করতে যান, তাহলে আপনার জীবনটা দেখবেন বাকি জীবনটা একদম শেষ হয়ে যাবে। বাকি জীবনটা আপনার কোনো অস্তিত্ব থাকবে না। আপনি সবসময় বউয়ের কাছে একটা খুঁটার পাত্র হয়ে থাকবেন। বউয়ের কাছে কখনো পূর্ণাঙ্গ মূল্য পাবেন না। কোনো জায়গায় কোনো পূর্ণাঙ্গ মূল্য পাবেন না। আপনি যদি লোভে পড়ে কখনো বিয়া করে থাকেন। তাই আমি আপনাদেরকে বলব ভাই, কখনো বিয়ে করার ক্ষেত্রে সবসময় এটা মাথায় রাখবেন যাতে লোভে পড়ে বিয়ে না করতে হয় বা কখনো কোনো প্রকার সমস্যার কারণে বিয়ে করতে না হয়। এসব কারণে কখনো বিয়ে করবেন না। কারণ জীবনটা আপনার, সুখও আপনার, দুঃখও আপনার। তাই যা করবেন আপনার নিজেকে বুঝে শুনে সবকিছু বুঝতে হবে, কাজ করতে হবে।